দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেটে জয়লাভ করে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ অনূর্ধ্ব নারী ক্রিকেট দল। আইএল টি-টোয়েন্টি লিগে মুস্তাফিজ, তাসকিন এবং সাকিবের দলের খেলা কবে কখন? যুব এশিয়া কাপে বাংলাদেশের খেলা কত তারিখে এবং কাদের বিরুদ্ধে? দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করে 7 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করে 80 রান। পিঙ্কি দুর্দান্ত বোলিং করেন। তিনি 4 ওভার বল করে মাত্র 17 রান খরচায় 4টি মূল্যবান উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব নারী ক্রিকেট দল 1 ওভার বাকি থাকতে 3 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। সুবর্ণা দুর্দান্ত 32 রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নেন এবং শেষ দিকে সাদিয়া আক্তার 10 বলে 13 রানের একটি ক্যামিও ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এবং শেষ দিকে তিনি পরপর 2টি বলে 2টি বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে একেবারে জয়ের কাছাকাছি নিয়ে যান। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের 3 তারকা ক্রিকেটার মাঠ মাতাবেন। মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে, তাসকিন আহমেদ শারজাহ ওয়ারিয়র্সের হয়ে এবং সাকিব আল হাসান এমআই এমিরেটসের হয়ে মাঠ মাতাবেন। মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালসের পরবর্তী খেলাগুলো রয়েছে এই ডিসেম্বর মাসের 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 24 তারিখ এবং 27 তারিখ। এর মধ্যে 21শে ডিসেম্বরের ম্যাচটি রাত 8টায় এবং বাদবাকি সবগুলো ম্যাচ রাত 8:30টায় অনুষ্ঠিত হবে। তাসকিন আহমেদের শারজাহ ওয়ারিয়র্সের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এই ডিসেম্বর মাসের 7, 10, 14, 15, 19, 20, 22, 24 এবং 26 তারিখে। এই ম্যাচগুলো রাত 8টা এবং 8:30টায় অনুষ্ঠিত হবে। বিশ্বনন্দিত সাবেক নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানের দল এমআই এমিরেটসের খেলাগুলো হবে চলতি মাসের 7, 9, 11, 14, 17, 20, 21, 23 এবং 27 তারিখে। এই খেলাগুলো রাত 8টা এবং 8:30টায় অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-19 দলের যুব এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়েছে, যেটি মাঠে গড়াতে যাচ্ছে আগামী 12ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত। এখানে বাংলাদেশের খেলা রয়েছে 13ই ডিসেম্বর আফগানিস্তান দলের বিপক্ষে, 15ই ডিসেম্বর নেপাল দলের বিপক্ষে এবং 17ই ডিসেম্বর শ্রীলঙ্কা দলের বিপক্ষে। এই টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে 19শে ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 21শে ডিসেম্বর। বন্ধুরা, আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।